নেপোটিজম 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 এই নেপোটিজমটা আসলে কি? এই শব্দটাকে প্রথম মানুষের কাছে প্রচলন করেছে হচ্ছে কঙ্গনা রানাবত। কেন করেছে, কি কারণে করেছে জানি না, কিন্তু নেপোটিজমের অর্থ হলো এটাই, যেটা বলা হয় যে স্টার কিডদের যখন লঞ্চ করা হচ্ছে বা কোনো বড় স্টারের ছেলে মেয়ে যখন লঞ্চ হচ্ছে, তাদেরকে চান্স দেওয়া হচ্ছে, মানে হচ্ছে নেপোটিজম করা হচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন। আমার আছে একটা রাস্তার মোড়ে মুদি দোকান আছে ছোট, অথবা আমি বিরাট বড় একটা ইন্ডাস্ট্রিয়ালসের মালিক। আমার কি এটা ভাবা কখনোই অস্বাভাবিক বা অন্যায় যে আমি যখন থাকবো না, বা আমার অবর্তমানে আমার ব্যবসাটা, সেটা ছোট ব্যবসা হোক আর বিরাট বড় ব্যবসা হোক, সেটা আমার ছেলে মেয়ে দেখবে বা ছেলে মেয়ে সামলাবে বা তাদের হবে, এই ভাবনাটার মধ্যে কোথাও কোনো অন্যায় আছে না অস্বাভাবিক আছে? নেই। এটাই স্বাভাবিক, সবাই এটা করে থাকে, যে কোনো মানুষ তাই করে থাকে। তাহলে তারা যদি করে যে তারা সুপারস্টার বা তারা ফিল্ম স্টার বলে তাদের ছেলে মেয়েকে ফিল্মে যখন চান্স দেয়, লঞ্চ করে, তখন সেটা নিয়ে এত হিপোক্রিসি কেন? আজকে আমি এই ভিডিওটা এই কারণেই করছি, এই বছর 2025-এ অনেক স্টার কিড লঞ্চ হচ্ছে। রবিনা ট্যান্ডনের মেয়ে লঞ্চ হয়ে গেছে, শাহরুখ খানের ছেলে লঞ্চ হচ্ছে, শাহরুখ খানের মেয়ে আবার রিলঞ্চ হচ্ছে, খুশি কাপুর লঞ্চ হচ্ছে, অনেক 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 স্টার কিড লঞ্চ হচ্ছে, অজয় দেবগানের ভাইপো লঞ্চ হয়েছে। এরকম অনেক স্টার কিড লঞ্চ হচ্ছে, তো এই বছর আবার সেগুলোকে একটু চাগান দেবে। সেজন্য আমি ভিডিওটা করছি যে কেন এই হওয়াটা, কারণটা কি? তারা কি অন্যায় করেছে? তারা আজকে স্টার হয়ে গেছে বলে তাদের ছেলে মেয়ে কখনো সেই লাইনে যেতে পারে না? তাদেরকে অন্য লাইনে যেতে হবে। আর গেলে পরেই তারা তখন স্টার নেপোটিজম হয়ে যাবে, তাদেরকে জোর করে নিয়ে আসা হচ্ছে। আজকে এই জিনিসটা আরো বেশি বাহবা পেয়ে গেছে সুশান্ত সিং রাজপুতের মরার পেছনে। তার সাথে কি হয়েছিল, কে মেরেছিল, সে আদৌ সুইসাইড করেছিল কিন্তু সেসব কেউ জানে না। কেউ জানে না। সেই সব নিয়ে সবাই নিজের মতো আলোচনাটা করে নিয়েছে, তার মতামতটা রেখে দিয়েছে। আমরাও কেউ জানি না, আমিও জানি না, আপনিও জানেন না। হতে পারে সে সুইসাইডই করেছে, সুইসাইড করেছে সেই কারণেই যে সে সিনেমা পাচ্ছে না বা তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে তার জন্য। সেটা তার ফার্স্ট্রেশন, সেটা তার অন্যায়। সেটাকে দেখে খারাপ লাগা উচিত বা সহানুভূতি দেওয়া ঠিক আছে, কিন্তু তার জন্য অন্য কাউকে দোষী করা যায় না। আজকে আপনারা বলুন, শাহরুখ খানের থেকে বড় আউটসাইডার কে আছে? অভিষেক ব্যানার্জি, যারা চেনেন না আমি বলে দিচ্ছি, মির্জাপুরের যে ইয়ের অভিনয় করেছিল, কম্পাউন্ডারের, সে মির্জাপুরের ইয়েও ছিল, কাস্টিং ডিরেক্টরও ছিল। সে হচ্ছে অভিষেক ব্যানার্জি। সে বলেছে যে এটা সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খানের থেকে বড় আউটসাইডার কেউ ছিল না, আর এখন বর্তমানে শাহরুখ খানের থেকে বড় ইনসাইডার কেউ না। আজকে এই জিনিসটা হলো কি করে? আজকে এই জিনিসটা ঘটলো কি করে? আজকে শাহরুখ খান সেই জায়গাটা তো অ্যাচিভ করেছে। অক্ষয় কুমার কোনো ইনসাইডার ছিল? অক্ষয় কুমার আউটসাইডার ছিল। আজকে অক্ষয় কুমার হলো কি করে? আরে ওয়েট করতে হবে। লো- যে কোনো মানুষকে সব সময় তাকে লড়াই করতে হয়। আপনারা যেটা ভাবছেন যে স্টার কিডরা অনেক রাস্তা ভালো পেয়ে যায়, পায় না। হয়তো প্রথম একটা দুটো তিনটে সিনেমা নিয়ে তারপরে তাদেরকে নিজেদেরকে রেডি করতে হয়। তাদেরকে আর মানুষ নেয় না যদি তারা ভালো না কাজ করে। অভিষেক বচ্চন ভালো অ্যাক্টার, যথেষ্ট ভালো অ্যাক্টার, কিন্তু তাও আজ অব্দি সে স্টার হতে পারেনি। তার কারণ হচ্ছে তাকে সারাক্ষণ কম্পেয়ার করা হয়েছে তার বাবার সাথে। এবার অমিতাভ বচ্চনের মতো হওয়া, অভিষেক বচ্চন কেন কারুর পক্ষে সম্ভব না, শাহরুখ খানের মতো হওয়া, আরিয়ান খান কেন কারুর পক্ষে সম্ভব না। তার তার সাথে তুলনা করে তো লাভ নেই, কিন্তু ইন্ডিভিজুয়াল সেই পার্সনটা ভালো কাজ করছে কিনা সেটা তো দেখতে হবে। সে যদি ভালো কাজ করে তার সিনেমা দেখা যাবে, আর না কাজ করে তাকে নেওয়া হবে না। আর অডিয়েন্স যদি কাউকে না নেয়, তাকে কখনোই টিকিয়ে রাখা সম্ভব না বা তাকে বড় সুপারস্টার বানানো সম্ভব না। যতই তুমি তাকে ফোর্স করো বা তাকে যতই সব জায়গায় ঢুকিয়ে দাও, এটা কখনোই হয় না, কখনো হয়নি। ঋতিক রোশনের বাবার থেকে বড় স্টার হয়েছে, সেটা তার নিজের ট্যালেন্টে। তাকে কেউ তৈরি করে দেয়নি বা রাস্তা করে দেয়নি, তাকে নিজে নিজে সুপারস্টার করে করে দেয়নি, সে তার ট্যালেন্ট আজকে সুপারস্টার হয়ে গেছে। এটাই হয়। রণবীর কাপুর আজকে সুপারস্টার হয়ে গেছে। রণবীর কাপুর কি করে সুপারস্টার হয়েছে? তার বাবার জন্য নয়, তার নিজের ট্যালেন্টে। যত স্টার কিডরা এসছে, আজকে স্টার কিড যতগুলো আছে তার মধ্যে সব থেকে ভালো অ্যাক্টিং করে রণবীর কাপুর, আলিয়া ভাট। আলিয়া ভাটকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে, আজও হচ্ছে, কিন্তু তার অ্যাক্টিং নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে? পারে না, কখনো সম্ভব না। কারণ সে তার কাজ দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। সেরকমই যখন এরাও যখন লঞ্চ হচ্ছে, লঞ্চ হোক, পরে যখন তাদের অ্যাক্টিং দেখাবে সেটা যদি ভালো লাগে তো অডিয়েন্স রাখবে, নাহলে রাখবে না, তাদের সিনেমা দেখবে না। তা সেটা নিয়ে এত কন্ট্রোভার্সি করার কি থাকে? আর যারা বাইরে থেকে আসে তারা কি চান্স পায় না? কাঙ্গনা রানাওয়াত নিজে চান্স পায়নি? কাঙ্গনা রানাওয়াত নিজেও তো একটা আউটসাইডারই ছিল, সে চান্স পায়নি। সুশান্ত সিং রাজপুতও চান্স পেয়েছে, ভালো সিনেমায় চান্স পেয়েছে। হ্যাঁ, সবসময় সব সিনেমা তার হাতে আসবে আর সেই সিনেমা সে করতে পারবে এর কোনো মানে নেই। অনেক বড় বড় স্টারের হাত থেকে সিনেমা বেরিয়ে যায়, চলে যায়, তারা স্ট্যাবলিশ স্টার।
তাদের হাত থেকে সিনেমা চলে যায়, তাহলে কি তারা সুসাইড করে নেবে? এটা তার নিজের দুর্বলতা, সে নিজেকে ধরে রাখতে পারেনি, তার জন্য তার আজকে এই দশা হয়েছে। তার জন্য অন্য কাউকে, শাহরুখ খানকে, অক্ষয় কুমারকে, এদেরকে দোষ দিলে হবে না, এটা ভুল। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, যদি কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।